আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি চিকেন আর কিছু সবজি দিয়ে সকাল বিকেলের জন্য একটা মজাদার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কিছু সবজি আর চিকেন নিয়েছি। এখানে আমি আধা কাপ চিকেন নিয়েছি। চিকেনটা একটু আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে হাড়টা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু বাঁধাকপি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন এইগুলি আমি একটু রান্না করে নেব। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছু মশলা নিয়েছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এক এক করে সবজিগুলি দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি চিকেনটা। এখানে আমি আধা কাপ গাজর কুচি করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আধা কাপ বাঁধাকপি কুচি। এখন এগুলি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সবজিটাতে আমি কোনো পানি ব্যবহার করিনি। প্রায় হয়ে গেছে। আর একটু আমি পানিটা শুকিয়ে নিব। রান্না হয়ে গেছে। আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে দিব। এখানে আমি কিছু পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলি একটু ভেজে নিব। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা তেল দিয়েও ভাজতে পারবেন। এখন পাউরুটিগুলি দিয়ে দিচ্ছি। 2টা পাশে একটু ভেজে নিব। পাউরুটিগুলি আমি ভেজে নিয়েছি। সবগুলি আমি এরকম করেই ভাজবো। চিকেন আর সবজিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এটার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস,
আধা কাপ মেয়োনেজ, 2টা কাঁচামরিচ কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব কিছু কালো গোলমরিচের গুঁড়া। এখন এগুলি একটু মিশিয়ে নিতে হবে। আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পাউরুটিগুলিও আমি ভেজে নিয়েছি। প্রথমে আমি এই পাউরুটিটার উপরে একটু টমেটো সস লাগিয়ে দিব। সসের উপরে এই সবজিটা দিয়ে দিব। চারপাশে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে। এই পাশটাতে একটু সস লাগিয়ে নিব। রুটির উপরে আমি সবজিটা দিয়ে নিয়েছি, আর এই পাশটাতেও সস লাগিয়ে নিয়েছি। এখন এই রুটিটার উপরে এভাবে বসিয়ে দিব। বসিয়ে হালকা একটু চাপ দিতে হবে। তৈরি হয়ে গেছে নাস্তাটা। আমি বাকি নাস্তাগুলিও ঠিক একইভাবে তৈরি করব। আমি নাস্তাগুলি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলির মাঝখান দিয়ে কেটেও নিতে পারবেন, বা এইভাবে কোনাকুনি ভাবেও কাটা যাবে। আমি কেটে নিয়ে আমি এভাবেই সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।